সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم: قال إذا سرتك حسنتك وساءتك سيئتك في الإيمان. صدق الله العظيم وصدق رسوله الكريم. আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে, সুস্থ মস্তিষ্কে পবিত্রতম স্থান আল্লাহর ঘরে মসজিদে আল্লাহ এনায়েত করেছেন, তৌফিক এনায়েত করেছেন আসার, সেজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, অভিভাবক যারা, গার্ডিয়ান যারা, মা বাবা সহ বড় ভাই, দাদা, আত্মীয় স্বজন হতে পারে, বোন হতে পারে, অভিভাবক যারা, আমার উপর দায়িত্ব আর যাদের অর্পণ আছে, এই অভিভাবকদের সম্পর্কে আল্লাহ তাআলা কিছু সতর্কতাসূচক শব্দ, কিছু বাক্য উচ্চারণ করেছেন কুরআন কারীমে। আমরা অনেক কিছু জানি যারা পড়ি, চর্চা করি, তারপর আমাদের সতর্কতার জন্য জানা বিষয় পুনরাবৃত্তি করতে হয়। আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরাতুল হামিম সাজদায় 24 নং পারায় বলেন, 29 নম্বর আয়াত: ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা। দেখেন, আমরা যাদেরকে আদর যত্ন করি, সন্তানেদেরকে, ছোটদেরকে স্নেহ করি, মায়া করি, যত্ন নিই, এই সন্তানাদি, এই ছোট যাদেরকে আদর স্নেহ মায়া করে বড় হইতেছে, তারাই একদিন যদি সুশিক্ষা না পায়, যদি সঠিক দিশা না পায়, সৎ আচরণ, সঠিক দিক নির্দেশনা না পায়, তারাই একদিন আপনার আমার নামে অভিযোগ করবে আল্লাহর কাছে। বলেন কার কাছে? আল্লাহর কাছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কুরআন কারীমে সতর্কতা সূচক, মানুষ যাতে সতর্ক হয়, জান্নাতমুখী হয়, এই জন্য বর্ণনা করেছেন সূরাতুল হামিম সাজদায়। আল্লাহ তাআলা 24 নং পারায় বলেন: ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা। যারা জেনে শুনেও নামাজ পড়ে না, যারা মান তারকাস সালাত ফাকাদ কাফারা আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম সালাত বাইনাহুম সালাত ফাকাদ তারকাস সালাত ফাকাদ কাফারা। অর্থাৎ কুফরির সাথে সমতুল্য করা হয়েছে তাদেরকে। বিশেষজ্ঞর মতে কাফের নয়, কিন্তু কাফেরদের মতো আচরণ, কাফেররা যেভাবে আচ্ছাদিত করে, গোপন করে, তদ্রূপ যারা বেনামাজি যারা, তারাও কাফেরদের মতো আচ্ছাদিত করে, গোপন করে, নাউজুবিল্লাহ করে। কারণ নবী বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম সালাত। কাফের এবং তাদের মধ্যে, আমাদের মধ্যে মূল সেতু বন্ধন, পৃথকটা যেটা, সেটা হলো আল্লাহর কুদরতি ভাই সেজদা করা, অর্থাৎ নামাজ পড়া। বলেন কি করা? নামাজ পড়া। ফামান তারকা সালাত ফাকাদ কাফারা। ভয়ঙ্কর কথা বলি, সালাত তরফ করলে কি কাফেরের সাথে সমতুল্য হয় কিনা? এর সম্পর্কে ইমামুল আজম বলেন, যদি অস্বীকার করে বসে, আপনার আমার মতো মুসলমান নাম মুমিন যদি অস্বীকার করে বসে, তাইলে আপনার আমার কাছে মনে হইতেছে এটা সাধারণ বিষয়, কিন্তু মৃত্যুর পরে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা কাফের বানাবেন। বলেন কি বানাবেন? কারণ নামাজ পড়ি না, আমি গুনাহগার, অন্যায়কারী, পাপী, কিন্তু অস্বীকার তো করি না। বলুন অস্বীকার করি?
আল্লাহর ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত। নামাজ যে ব্যক্তি পড়ে, নামাজ যে ব্যক্তি কায়েম করে, কায়েম হইলেও শর্ত, আকিমুস সালাত কুরআন কারীম আছে যে নামাজ কায়েম করে, নামাজ কায়েম করার ধারায়, নামাজ পড়ার দ্বারাই, কায়েমের দ্বারায় মূলত অন্যায় ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় অবিচার যেগুলা রয়েছে, আল্লাহর ভাষায় মুনকার, শরীয়ত বিরোধী যত কার্যাবলী রয়েছে সবগুলো বিরত রাখবে মূলত নামাজ। বলেন কে? নামাজ। আল্লাহর ঘোষণা সেটা নামাজের কারণে। তাহলে আমি নামাজ পড়ি, আমার আচার ভঙ্গিমা চাল চলন সঠিক হইতেছে না, ভালো হইতেছে না, তাইলে বোঝা গেল প্রকৃতপক্ষে আমার যেভাবে নামাজ পড়ার দরকার এর মধ্যে কমতি আছে। এমনি কি আছে? অবশ্যই কমতি আছে, যার কারণে আমার নামাজ এই অন্যায় অবিচার যত ফাহেসা আছে, শরীয়ত বিরোধী আছে, সেগুলো থেকে বিরত রইতেছি না। তাহলে আল্লাহর ঘোষণা, আল্লাহর ভাষা মহাসত্য। সাহাবায়ে কেরাম পরিপূর্ণভাবে ইমানদার হইতে পেরেছেন, ইমানদার হওয়ার সৌভাগ্য লাভ করেছেন মূলত নবীর অনুসরণ নামাজের মাধ্যমে। বলেন কের মাধ্যমে? নবী বলেন সাল্লু, নামাজ পড়ো, কামা রাইতু মুনি, রাইতুন আমাকে দেখতেছ, ইসল্লি যেভাবে নামাজ পড়ি, রুকু সাজদা যেভাবে করি। প্রিয় উপস্থিতি, তদ্রূপভাবে নবী ঘোষণা দিয়েছেন যেটা। আরেকটা কথা আমরা সকলেই জানি, নামাজ হলো জান্নাতের চাবি। বলেন নামাজ কিসের চাবি? যে আল্লাহ তাআলা বর্তমান সময়ে, তথ্য প্রযুক্তির সময়ে যে আল্লাহ তাআলা বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে সহজ হয়ে গেছে, বোঝা গেছে, হ্যাঁ, অনেক কিছু আমরা যে বুঝে আসে না, বুঝে আসে যায়, মেনে নিতে হয়। তদ্রূপভাবে যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ওই আল্লাহ তাআলার পক্ষে অবশ্যই সম্ভব নামাজ একটা আকৃতি হবে। বলেন নামাজ কি হবে? নবী হাদিসে বলেন যে জান্নাতে যারা যাবে, কি সংখ্যক মানুষদেরকে, রোজা পালনকারী, যাকাত প্রদানকারী, হজ আদায়কারী যারা, মানুষের সাথে সদ আচরণকারী যারা, প্রত্যেকজনের জন্য জান্নাতের মধ্যে আলাদা আলাদা বিশেষ স্থান থেকে ডাকা হবে। রোজা পালনকারী যারা রোজা রাখতো তাদেরকে একটা দরজা দিয়ে ডাকা হবে, যারা সালাত আদায় করতো তাদেরকে ডাকা হবে। কিন্তু এক ব্যক্তির জন্য সকল দরজাই খোলা হবে না। কিন্তু পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তির জন্য সকল দরজাই তাকে ডাকবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানতে চাইলেন, আশ্চর্য সেই লোকটা কি? উনি বলেন সেই লোকটা হলো আমার শ্রেষ্ঠ উম্মত, তুমি আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের মাধ্যমে সেরা হয়েছেন, নবীকে মান্য করার মাধ্যমে সেরা হয়েছেন। বলতেছেন, একজন লোক নবীর কাছে অভিযোগ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে চটটা দিয়েছে, কিসের কি কারণে আমি বুঝতে পারলাম না। ইসলাম বা আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু যে সাহাবী সম্পর্কে আপনার এত বিশ্বাস, এত আস্থা, উনি আমাকে এই মাইকটা দিয়েছেন। নবী বলতেছেন, তুমি কোথাও জানি ভুল করতেছো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তুমি কি চিনো? অবশ্যই চিনি। ওইটার কাজ তো উমর রাদিয়াল্লাহু আনহু স্বভাবগত যারা মানে বিন্দুতম মাত্র সহ্য করতেন না, উনি আঘাত করতেন, প্রতিহত করতেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতেছেন, হ্যাঁ আবু বকর, তুমি কি তাকে আঘাত করছো? বলছে, হ্যাঁ আমি করছি। সাহাবায়ে কেরাম তো মিথ্যা কথা বলতেন না। বলেন কি কথা বলতেন না? নবীর আদর্শিক লোক ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি অনুমতি পাই তাকে আরও কয়েকটা আঘাত করতে চাই। সুবহানাল্লাহ। পরে মূল কারণ হলো আমার সামনে আমার নবী সম্পর্কে কটূক্তি করে, নাউজুবিল্লাহ। আমার আব্বা, আমার আত্মীয় স্বজন সম্পর্কে কিছু বললে গায়ে লাগা যায়, কিন্তু এর থেকেও বেশি কষ্ট লাগতে হবে নবী সম্পর্কে বলে। বলেন কি সম্পর্কে? যে নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, সার্টিফিকেট কোরআনে সূরাতুল কলম, আপনি এমন চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন যেটা মহান চরিত্র। সুবহানাল্লাহ। যে চরিত্রের মধ্যে কোনো দাগ আসতে পারে না, মহান চরিত্র, যে চরিত্রের উপর আর কোনো চরিত্র হইতেই পারে না। প্রিয় বস্তু, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইহুদি এবং খ্রিস্টান বিজাতি এবং মুসলমানদের মধ্যে পার্থক্যটা মূল হলো নামাজ। বলেন কি? আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার চাচা যারা নামাজ পড়ে না তাদেরকে মহব্বত দিয়া, দরদ দিয়া দাওয়াত দিব। বলেন কি দিব? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, এই অভিভাবক যারা, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা, কাফের এবং মানুষ যারা, আমরা মুসলমান যারা, সব মানুষ অভিযোগ করবে আল্লাহ তাআলার কাছে,
ফেরেশতার মাধ্যমে কি বলবে? আল্লাহ হে রাব্বুল আলামিন, তাদেরকে আপনি আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে নামাজ পড়তে অবশ্যই পারতাম, গুরুত্ব দেওয়ার পরে আমাদেরকে আহ্বান করার পরে কিন্তু আমরা এগুলো করতাম না, আমরা অন্যায় পথে চলেছি, দুনিয়া লোভে পড়ে অনেকগুলা কাজ করেছি, কিন্তু পরকালের জন্য আমরা কিছুই সম্বল অর্জন করতে পারলাম না। আমরা যে পথভ্রষ্ট হলাম, লাইনচ্যুত হলাম, আপনার ভয় থেকে যে দূরে রইলাম আমরা, এই সকল লোকদেরকে আমাদেরকে সামনে উপস্থিত করেন। এই উপস্থিত যারা, তাদের মধ্যে হবে দুই জাতি। বলেন আমার সাথে হ্যাঁ না? কয় জাতি? আমরা সবাই জানি দুই জাতির বিচার হবে। এক জাতীয় লোকের জিন, আরেক জাতীয় লোকের মানুষ। আল্লাহ এই আয়াতে বলেন মিনাল জিন্নি ওয়াল ইনস। আমরা মানুষ যারা, মানুষ জাতির মধ্যে বলবে হে আল্লাহ, আমাদের অভিভাবক পিতা যারা, আমাদের মা যারা, ভাই যারা, বোন যারা, দাদা, আত্মীয় স্বজন যারা, তাদেরকে আমাদের সামনে উপস্থিত করেন। না যে আল হুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমরা পিষে ফেলবো কিসের দ্বারা? পায়ের দ্বারা। নাউজুবিল্লাহ। আকদামিনা, আমাদের দুই পায়ের দ্বারা। কেন? লিয়াকুনা মিনাল আসফালিন, যেন তারা লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়। আমরা সহজে অনেক কথা, অনেকজনের কাছে লোকমুখে এটা প্রচলিত আছে যে মা বাবার বুকে পাড়া দেবে যে ছেলেটা জাহান্নামী হয়। নাউজুবিল্লাহ। কেন দেওয়া হবে? এইটাই আল্লাহ তাআলা বলছেন পিষে ফেলা হবে, লাঞ্ছিত করা হবে সন্তানাদি এবং আমাদের যারা স্নেহের পাত্র আছে, ছোটো যারা, সকলেই। কেন বলা হবে? দুনিয়াতে তারা আমাদেরকে সঠিক পথের দিশা দেখাইতো না, নামাজের কথা বলতো না, গুরুত্ব দিত না, সৎ পথে চলার কথা বলা হইতো না। আমরা কেন গাফেল হইলাম? আমরা কেন পরকাল থেকে বিমুখ হইলাম? এই জন্য তাদেরকে আমাদের সামনে এনে দেন। আমাদের অভিভাবক পিতামাতা সহ যারা বড় রয়েছে, তাদেরকে আমরা সহজে আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলি, লাত্তেইতে চাই, বেদাইতে চাই। নামাজ কেন? সঠিক দিক নির্দেশনা, সুশিক্ষা না দেওয়ার কারণে। বলেন কি শিক্ষা না দেওয়ার কারণে? লেখাপড়ার মাধ্যমে, প্রাতিষ্ঠানিকের মাধ্যমে শুধু খালি সুশিক্ষা হয় না, কিছু নৈতিকতা, সুশিক্ষা পরিবার থেকেও দিতে হয়। বলেন কি থেকে দিতে হয়? একটা জিনিস রাস্তা থেকে কোনো মানুষের কাছ থেকে নিয়ে আসা হয়েছে, এটা কোথা থেকে নিয়ে আসছ? যাও দিয়ে আসো, এটা তো তোমার না, তোমার হক না, এটা পাইছো কেন? সেখানে খোঁজ নিয়ে দেওয়া, না হয় অন্য কেউ দিয়ে দেও, তবে বাসায় নিয়ে আসা যাবে না। এমন অনেক মানুষ রয়েছে। আর এমনও আমাদের সমাজে এমনও মানুষ রয়েছে যে আনছে তো আনছে, কেউ যেহেতু নাই, যাও খেয়ে ফেলো, বক্ষণ করে ফেলো, ব্যবহার করে ফেলো। প্রিয় উপস্থিতি, হ্যাঁ এইগুলা নাই। এমনকি আর জমিনের উৎপাদিত ফসল তো কত জায়গায় কত বাচ্চারা নিয়ে এসে পড়ে, যেটা আমরা সহজে মনে করি চুর তো বানানো হয় প্রথম পরিবার থেকেই। আল্লাহ তাআলা ঘোষণা দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা, পরের আয়াত, নেক্সট আয়াত হলো সুসংবাদ সম্পর্কিত। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলাকে রব মানেছে, যারা, আমরা রব মানি, সৃষ্টিকর্তা মানি, বিধানদাতা মানি, সব কিছুর মালিক মানি। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু, নামাজ পড়ে তো পড়েই এবং স্থির থাকে কতক্ষণ পর্যন্ত? অসুস্থ যখন থাকে তখনও নামাজ তরফ করে না। এবার নামাজ তরফ করা হয়? আমি যদি অসুস্থ হই, আপনি যদি অসুস্থ হন, অসুস্থ অবস্থায়ও যখন আমার জ্ঞান আছে, আমার ব্রেন মস্তিষ্ক সুস্থ আছে, তখন আমি নামাজটা কিভাবে পড়ব সেটাও আমার জানা উচিত। বলেন কি করা উচিত? আমি শুয়ে সে কীভাবে সেজদার হুকুম পালন করব, রুকুর হুকুম পালন করব, এই নিয়ম পদ্ধতি সে স্থির থাকে। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, বলবৎ থাকে, স্থির থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সকল মানুষ যখন মুমূর্ষ অবস্থা হয়, মারা যাওয়ার অবস্থায় হয়, মৃত্যু সংকটগ্রস্ত অবস্থা হয়, তখন তাদের কাছে ফেরেশতা আছে। সুবহানাল্লাহ, বলেন কি আছে? ফেরেশতা আয়েশা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মৃত্যুর আগের অবস্থা এমন ভয়াবহ অবস্থা হবে, তাফসিরে লিখছে যে আমি শয়তান ভালো স্রোত দুঃখা দেয়। বলেন কি স্রোত দুঃখা দেয়? ইয়া তো কিছু করতেছে, আমি কিন্তু শয়তানের পক্ষে সব কাজে সফল নয়, কিছু কিছু ক্ষেত্রে সফল। কিন্তু যে শয়তানের বিভিন্ন প্ররোচনায় আমি সফল হইতে পারি না, মৃত্যুর আগে যে আমি সফল হইতে পারবো, এর কোনো গ্যারেন্টি দেওয়া যাবে? এই যে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানের উপর অটল থাকে, আমলের উপর অটল থাকে, কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত জ্ঞান রয়েছে। আল্লাহ বলেন এই সকল লোকদের কাছে মৃত্যুর আগে আসবে ফেরেশতা, আয়েশা বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ।
এই মৃত্যুর আগের অবস্থা আজরাইল আসবে। মা বাবা তিরমিজি শরীফে হাদিস মাত্তু ইয়াহুদিয়া ওয়া মাত্তু নাসরানিয়া, তুমি ইহুদের মতাবলম্বী ইহুদিদের বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করো, খ্রিস্টানদের মতাবলম্বী খ্রিস্টানদের বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করো। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে একজনকে বলা হয় আল্লাহর ছেলে বলেন, খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। বলেন কাকে বলে? আমাদের নবীর পূর্বে নবী যিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম এখনও জীবিত আছেন, তারা আল্লাহর সাথে শরীক করে তৃতীয়বাদে মানে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর ওয়াইফ বলে, নাউজুবিল্লাহ। যে খ্রিস্টান ইহুদি জাতিগুলা পথভ্রষ্ট, তাদের মতাবলম্বী তাদের আদর্শিক নিয়া তাদের চিন্তা চেতনা বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করো, তাইলে তুমি কামিয়াব হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ি। আচ্ছা বলো তো দেখি, মৃত্যুর আগে এমন একটা পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে আমার নিজের শক্তিও কুলাবে না, এমন একটা অবস্থা হবে। এই অবস্থায় আমার ইমান রাখাটা, ইমানের উপর আমি অটল থাকবো যে এর কোনো নিশ্চয়তা দিতে পারবো। এই জন্য বলা হয়, অনেকজনই বলেন হে আল্লাহ, মৃত্যুর সময় যেন আমি ইমানে হালতে এই দৃঢ়তা দেখে খালিমার শহীদ বা শাহাদতের মৃত্যু যেন হয়, উত্তম মৃত্যু যেন হয়, এটা আল্লাহর কাছে চাইতে হয়। বলেন কি করতে হয়? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআন কারিমে হামিম সাজদায় যে 30 নং আয়াত, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা অসংখ্য দলে আসবে, আয়েশা বলবে তোমার কোনো ভয়ও নাই চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা যে আমল করতে, তোমরা যে সালাত আদায় করতে, ভালো কাজ করতে, এই কাজের জন্য তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ওয়াদা দেওয়া হয়েছিল জান্নাতের, সেই জান্নাতটা দেখো। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর পূর্বের অবস্থা একজন মানুষ মুমিনদেরকে জান্নাতের হুবহু অবয়ব আকার দেখানো হবে। বলেন সম্ভব না সম্ভব? আমরা সহজেই অনেকজনই এই কথাটা বলি, মৃত্যুর পূর্বে মানুষদেরকে ইমানি হালত যাদের হয় তাদেরকে জান্নাতের পথ দেখানো হবে, অনেক কথাই বলি। কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমের ভাষা অনুযায়ী জান্নাত হুবহু দেখানো হবে কাদেরকে? একজন নেক সৎ যাদের মৃত্যু হয়, সৎ। আর বদকারীদের মৃত্যু সম্পর্কে বলা হয়েছে তার সামনে আজরাইল আলাইহিস সালামের অবয়ব আকৃতিরা দেখায় তার জন্য বিশাল আযাব হয়ে যাবে। বলা হয়েছে আপনার আমাদের গ্রাম্য এলাকা আমরা অনেক সময় দেখি যে অনেক জায়গায় মনে করা হয় যে গরু খাসি বা বেড়া দুম্বা জবাই করার মাধ্যমে অনেক সময় টেনে টেনে ছিঁড়া হয়, ঠিক না? আর এটা আমাদের ইসলামিক নিয়মে জবাই করার পরে এই কাজটা করা হয়। জবাই করা ছাড়া যদি কোনো পশুটাকেও যদি কেউ ছুরিতে টেনে টেনে কেটে ছিঁড়া হয়, তাইলে আমরা কি তাকে ভালো বলবো? অবশ্যই তাকে বলবো, অবশ্যই খারাপ বলবো, নিকৃষ্ট বলবো। আল্লাহ সাল্লাল্লাহু হাদিস দ্বারা প্রমাণিত একজন মানুষের মৃত্যুর এতই কষ্টকর হয়, তার শরীর থেকে চামড়া ছিলে টেনে টেনে ছিঁড়লে যে কষ্টটা হয় এর চেয়ে ভয়ঙ্কর কষ্ট হয়। আল্লাহ রাসূল বলেন মৃত্যুর কষ্টটা তার সবচাইতে সহজ হবে যার হয় শহীদি মৃত্যু। বলেন কিসের মৃত্যু? শহীদি মৃত্যু। ঠিক অবস্থিতি। তাহলে মৃত্যুর অবস্থাটা অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ তাআলা ঘোষণা দেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যারা দুনিয়াতে ভালো কাজ করতো, যারা নেক কাজ করতো, যারা আমল আখলাক যাদের সঠিক ছিল, আল্লাহর হুকুমত এবং নবীর তরিকায় জীবন চলাইছে, তাদের কাছে ফেরেশতা আয়েশা বলবে তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জান্নাতের, মিফতাহুল জান্নাতিস সালাহ ও মিফতাহুস সালাতুত তুহুর, জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো পবিত্রতা, ওযু। বলেন কি? ওযু। এটা মহাসত্য সে নিজের চোখে দেখবে। কখন? মৃত্যুর পূর্বে। বলেন কোন সময়? আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরাতুল বাকারায় এক জায়গায় বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো পূর্ণের কাজ করেছে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করেছে যারা, ওয়া আতাউয যাকাত, যাকাত প্রদর্শন করেছে যারা, তাদেরকে বলা হবে আল্লাহ লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই এবং তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম তু'মিনুন, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হইতে পারো তোমাদের এই প্রতিশ্রুতিটা গ্রহণ করা হবে, সেটা তোমরা নিজের চোখে দেখো। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, তাইলে জান্নাতি আমল, জান্নাতি জিন্দেগি আপনার আমার মৃত্যুর পূর্বেই গ্রহণ করার দরকার। বলে কোন সময়? আর সেটা কখন? কিছুদিন পূর্বে, কালকে, এমন নয়। যখন আমাদের এখনই সুযোগ রয়েছে, এখনই আমি সুস্থ রেখেছি, তৎক্ষণাৎ এখন থেকে শুরু করতে হবে, মন মস্তিষ্ক পরিবর্তন করতে হবে। হে আল্লাহ, আমি মূলত গুনাহগার, আপনি আমাকে মাফ করেন, আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় অপরাধী,
আমি বড় জুলুমকারী, নিজে অত্যাচারী, নিজে পাপের মধ্যে জর্জরিত রয়েছি, হাবুডুবু করতেছি। হে আল্লাহ, আমাকে আপনি মাফ করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুন, নিশ্চয় আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে আমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করেন। যখন আল্লাহ তাআলার কাছে কায়ে মনিবাদকে আমরা অনেকজনই মনে করি আস্তাগফিরুল্লাহ, অনেক দোয়া কালাম করব। দোয়ার ব্যাপারে তাফসীর কারকের ঐক্যমত হলো সবচাইতে বড় দোয়া হলো তওবা, হলো যে নিজেকে অনুশোচনার মাধ্যমে ফিরিয়ে নেওয়া, সঠিক রাস্তায় ফিরিয়ে আনা। সঠিক রাস্তায় আমি ভুলছিলাম, অন্যায় করতেছিলাম, সঠিক রাস্তা আসবো, এইটাই তো আমার মূল উদ্দেশ্য। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, আমি আপনাদের সামনে দুইটা আয়াত উপস্থাপন করেছি। আয়াত কথা বললেই অনেক সময় যায়। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরাতুল আরাফে বলছেন, ওয়ালাকাদ যারাওনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষদের মধ্যে যারা আছে এরা অধিক সংখ্যক জান্নাতে যারা জাহান্নামী হবে, এদের মধ্যে কি সংখ্যক লোক থাকবে যারা দুনিয়াতে ভালো কাজ জানার পরেও না জানার ভান করতো, শোনার পরেও না শোনার ভান করতো, দেখতে পায় ভালো কিতাব কোরআন পড়তে পারি বা ভালো কিছু দেখতে পারি কিন্তু না দেখার ভান করতো, তারা আগ্রহশীল দেখাইছে না এবং না বুঝছিল কিন্তু না বুঝার ভান করতো। এই সকল লোকদেরকে আল্লাহ তাআলা চতুষ্পদ নিকৃষ্ট হায়ওয়ান, গরু এবং কি নিকৃষ্ট শুকরের সাথে তুলনা করা হয়েছে। নাউজুবিল্লাহ, বালহুম আদল। আল্লাহ বলেন সূরাতুল আরাফে, তাদের চেয়ে নিকৃষ্ট, গরুর চেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়ে নিকৃষ্ট, এমনকি শুকুরের চেয়ে নিকৃষ্ট কারা? ভালো কাজ শোনার পরেও না শোনার ভান করে। ঘোষণা আল্লাহ বলেন, ঘোষণা কার? সূরা আরাফ খুলে দেখেন। প্রিয় উপস্থিতি, তাহলে আপনি মানুষ অসত্য শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে মূলত কয়েকটি মৌলিক কারণে। একটা কারণ হল সূরা আলী ইমরান আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো মানুষের কল্যাণ করবে, মানুষের মঙ্গল সাধন করবে। লিন-নাস, মানুষের জন্য। এই জন্য আপনার মঙ্গল কাজে যদি আমি না আসতে পারি, আপনার ভালো কাজে যদি আমি না আসতে পারি মুসলমান হিসেবে, আত্মীয় স্বজন হিসেবে, তাহলে নামে মাত্র মানুষ হইলাম। বলেন কি মাত্র মানুষ হইলাম? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাত, সর্বশ্রেষ্ঠ উম্মত তোমরা। এর মধ্যে একটা হলো তা'মুরুনা বিল মারুফি, সৎ কাজের আদেশ। বলেন কি কাজের আদেশ? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নির্দেশ। ওয়া তু'মিনুনা বিল্লাহ, যদি তোমাদের ঈমান থাকে তাহলে এই কাজগুলো করতে হবে। তাহলে সৎ কাজের আদেশ কি? এক নাম্বার হলো, আমি নামাজ পড়তেছি, আমার কাছে ভালো লাগে, সেই কাজটা দাওয়াত দিব আরেকজনের কাছে। বলেন কার কাছে? সর্বপ্রথম হবে আমার পরিবার, আমার আব্বা আম্মার কাছে। বলেন কার কাছে? তাহলে আমার আব্বা আম্মা যদিও নামাজ পড়ে, তারপর তো বলতে হবে নামাজের সময় গেছে, নামাজে চলে যাচ্ছি, নামাজটা পড়ে নিয়ে। সবসময় বলা বলি করা। বলে কি করা? ছেলেদেরকে যেমন বলবো, মা বাবা যদি জীবিত থাকে তাদেরকেও বলতে হবে। বলে তাদেরকেও কি করতে হবে? মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি, নবী ঘোষণা দেন, যে ব্যক্তি আপনার কথার দ্বারা, আপনার এই সুন্দর কথার দ্বারা, বছরের দ্বারা নামাজটা পড়লো, আরেকজন ব্যক্তি আদায় করলো, আপনার ডাকের দ্বারা, ডাক থেকে জাগ্রত হইল, ঘুম থেকে উঠলো, বা একজন রাস্তা থেকে আসলো, সে নামাজ পড়ার যে সবটা পাইছেন, সমপরিমাণ সব আপনাকে আমাকে আহ্বান করার দ্বারা, দাওয়াতের দ্বারা আল্লাহ দান করবেন। যেমন এক্সাম, বাতি থেকে যদি আমি আগুন থেকে যদি আগুন নেই, মোমবাতি থেকে, অথবা পানি থেকে যদি পানি নেই, বোঝা যায় কি কমতেছে? পাতাল থেকে যে পানি উঠতেছে, আগুন থেকে যদি আগুন নেই, অর্থাৎ কমতি হবে না। তদ্রূপভাবে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার বাড়াইতে থাকবেন। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 থেকে শুরু করে শুধু বৃদ্ধি করতে থাকবেন। একটা নেক দেওয়ার মতো কেউ পাওয়া যাবে না। নিজের আব্বা আম্মা তো দিবেই না, দেবেন? কেউ দেওয়া হবে না সেদিন, কেউ কারো পরিচয় দেবে না। প্রত্যেকটা মানুষ এনাফসি করতে থাকবে। সেদিন আপনার আমার নেক আমল কাজে লাগবে। বলে কি কাজে লাগবে? আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করছে। মসজিদে ঘোষণা হওয়ার পরে আমি মসজিদে আসলাম, নেক আমল। বলেন কি আমল? সৎ আমল, নেক আমল। আমি মসজিদে এসে সামনে বসার চেষ্টা করলাম, মনোযোগ সহকারে খুতবা শুনলাম, পায়ে হেঁটে আসলাম, সেগুলো নেক আমল। নেক আমল যদি আপনার হয়, সঠিক হয়, আল্লাহ যদি কবুল করে, নবীর ঘোষণা আসসালাতু খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ, জুমার দিন, শুক্রবার দিন মসজিদে আসলাম, জুমাবার দিন, এইটা আসার কারণে আল্লাহ তাআলার কাছে অটোমেটিকলি গুনাহ মাফ হয়ে যায়। বলেন কি হয়ে যায়? তাহলে আল্লাহ তাআলার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, মসজিদের দিকে আসো। কিমন আসো? তাড়াতাড়ি আসো, গুরুত্ব সহকারে আসো। তাহলে আমরা তো আসি, পাশাপাশি আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দিব। বলেন সবাই, কি দাওয়াত দিব? নামাজ। কেন দিব?
কেন দেবো? এটা আমার উপরে দায়িত্ব, সবার উপরে দায়িত্ব। আমার যেটা ভালো কাজ ভালো লাগে, নবী হাদিসে বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতে নবী বলেন, ইমানটা যে আমার আছে, দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ইমান যে আমার আছে বুঝবো কিভাবে? নবী বলেন, কলা ইদা সাররাতকা হাসানাতুক, মসজিদ উন্নয়ন হইতেছে, মসজিদের টাইলস লাগানো হইতেছে, মসজিদের যত ভালো যতগুলা আপনার আমার দরকার ভালো কাজগুলা হইতেছে, আপনার আমার মধ্যে স্বীকৃতি দিতে হবে সেটা ভালো কাজ, আপনি আমার মধ্যে উৎপন্ন থাকতে হবে সেটা ভালো কাজ, আপনি আমার মুখে জবানে বলতে হবে সেটা ভালো কাজ। আল্লাহ নিয়ে বলেন তার ঈমান আছে যে এটা স্বীকৃতি। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, যদি মন্দ কাজ হয়, গানবাদ্য হয়, বিবাহ শাদীতে গানবাদ্য হয়, অনেক জায়গায় গানবাদ্য হয়, আমার প্রতিবেশী গানবাদ্য বাজায়, আমি আপনি বাজান না, প্রতিবেশী বাজায়, মনে হচ্ছে না? তাদের সম্পর্কেও বলা হয়েছে আপনার মধ্যে খারাপ যে লাগছে, আপনি যে বাজান না, সে কেন বাজায় তাকে বলা, সাক্ষী কি বলা? আমি অনেক জায়গায় চমক দেখাই, অনেক জায়গায় মনে তোমার কথা মানবে, আমি তো দেখবেন এই বলতে, আমি অনেক জায়গায় গেলে বলি যে দেখবেন ড্রাইভারের সাথে আমি কীভাবে কথা বলি, কয়েক জায়গায় আমার কথার জন্য আর কয়েকজন সহযোগীর জন্য আপনি শুধু থাকবেন, আমি বলবো, দেখা গেছে বলার কারণে বন্ধ হয়েছে, অফ হয়েছে। এই জন্য এই পদক্ষেপ দায়িত্ব সকলের নেওয়ার দরকার, আছে না নাই? এমনি আছে না নাই? কোরআন কারিমের সূরা লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, লাহু আল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো যেগুলা আল্লাহওয়ালা, আল্লাহ কাজ যেগুলা, আল্লাহ বিরু কাজ যেগুলা, এগুলা মানে আল্লাহ সম্পর্কে যে একজন মানুষ জিকির করে, তসবিহ করে, মানে আমার হালতে থাকতে হয় পরকালীন কি আমার হিসাব হবে, ইমানি হালতে থাকতে হয়। আপনার যে লাইনচ্যুত করছে, আপনার যে অন্য মনোযোগী হয়েছেন গানের কারণে, বাদ্যযন্ত্রের কারণে, সেটার জন্য ওই ব্যক্তি তো জব দিতেই হবে। আমি চুপ থাকার কারণে সম পরিমাণ পাপ আল্লাহ তাআলা আপনি আমাকে দান করবেন। এক লোক মাদ্রাসায় পড়ে, আমি যে বাসায় থাকি কিশোরগঞ্জ পূর্বতারা বাসা, বাসার লোকটাকে বোঝানো যায় না, আশেপাশে বাসার লোক বুঝলো, বোঝানোর পরে আমি যেহেতু বুঝতেছে না, আমি যেহেতু বাসায় থাকি, তখন আমি এটা আমার যেটা বলার উচিত যেভাবে বলা যায় এভাবে বললাম, এমন স্টপ হইল। কিন্তু তার সাথে আমার মনোমালিন্য কি অন্য কোনো বিষয় না, আপনি এটা বোঝান, আমার তো বিরক্ত হয়, আমাদের বাসায় পড়তে হয়, বাচ্চারা তো সেগুলো শুনে না, অর্থাৎ এটা বলার উচিত। আল্লাহ নবী বলেন, আফদালুল আমাল আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আপনার সাথে দিলে মহব্বত অন্তরঙ্গ হলো আল্লাহর জন্য। বলেন কার জন্য? বলেন আমার সাথে কার জন্য? ওয়াল বুগদু ফিল্লাহ, আপনার আমার সাথে বিদ্বেষ হবে মূলত আল্লাহকে খুশি করার জন্য। বলেন কাকে খুশি করার জন্য? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত, ইসলামিক গানও যদি হয়, যেখানে যদি বাদ্যযন্ত্র হয়, সেটাও হারাম হয়ে যায়। বলেন কি হয়ে যায়? হারাম হয়ে যায়। বর্তমান সমাজ বাঁচানোর জন্য 1 নম্বর পন্থা কি জানেন? সকলকে মসজিদমুখী করা। এরা আমার চাচা, আমার ভাতিজা, এরা কেন মসজিদে আসতেছে না, আসল দাওয়াত দিই, ওই আপনি আমার সাথে নন, একসাথে যাব, এটা বলে সম্মিলিত দাওয়াত, জামাতবদ্ধভাবে দাওয়াত। বলে কিবদ্ধভাবে? জামাতের মধ্যে আল্লাহর রহমত থাকে। তাই দাওয়াতি কাজে আপনার আমার জড়িত থাকতে হবে। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার মস্তিষ্ক সুস্থ মস্তিষ্ক রয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে এই দাওয়াতি মহান কাজে জড়িত হওয়ার তৌফিক নসিব করে। বলেন আমি একদিন বলছিলাম মাঝে মাঝে কিছু দৃষ্টান্ত দিই, এই জন্য বোঝার জন্য। আমি যে দেখি ইমাম সাহেব ছাড়া এই নাই, মুসল্লি নাই, অথচ বিশাল বড় একটা মহল্লা, বুঝলেন? পরে দাওয়াত দেওয়ার পরে আস্তে আস্তে মুসল্লি আসতেছে। কমিটিকে দাওয়াত দিলাম, আপনি মসজিদের এই দায়িত্ব আছে, আপনার মসজিদে দেখি না তো। ইমাম সাহেব নিজে আজান দেয়, নিজে নামাজ পড়ে, নিজে মুসল্লি, নিজে ইমাম, মুসল্লি আর কেউ নাই। রেল স্টেশনের এই দক্ষিণ রেল গেটের দাম পাটুলির দিকে দায়িত্বে মসজিদটা করছে, অথচ সিদ্ধেশ্বরী মসজিদ আছে, স্টেশন মসজিদ আছে। আপনার মসজিদ থাকা সত্ত্বেও, যেহেতু আমার পাশে মসজিদ, আমার বাসা থেকে বের হইলে যেহেতু মসজিদ, এই মসজিদের সাথে আমার সমস্যা হইতে পারে, মানুষের সাথে মনোমালিন্য হইতে পারে, মসজিদের সাথে আমার বিদ্বেষ রাখার কোনো দরকার আছে? ওইমে আছে? রাজুলুন কালবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, মানুষ যখন একদিন আসলো কয়েকজন, সবাই নিয়ে বয়ান করলাম, কথাবার্তা হলো, আস্তে আস্তে মসজিদটি বাড়তেছে। বাড়ার মূল টার্গেট একটাই হয়, বুঝ জায়গা পাওয়া যায় যে আপনার সাথে আবার বিদ্বেষ, অনেক কিছু সমস্যা হইতে পারে, মূল বিষয়টা না। আমি দাওয়াতি কাজ চালাবো। বলেন কী কাজ চালাবো? তবে বলেন হ্যাঁ না, দাওয়াতি কাজ চালাবো। আমার ছেলে, আমার ভাতিজা, আমার চাচা, আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন পরিবার কেন নামাজ পড়তেছে না, তাদের কাছে বলতেই থাকবো। বলেন কী করবো? বলতেই থাকবো। আমি লাঞ্ছিত বঞ্চিত নয়, আল্লাহ আপনাকে আমাকে সম্মানিত করবেন। আল্লাহ আপনাকে আমাকে এই মহান কাজ, দাওয়াতি কাজে জড়িত হওয়ার তৌফিক এনায়েত করুন সকলে বলে। আমি মসজিদের কথা আছে,
যারা সুন্নত পড়ি না তাদেরকে সুন্নত নামাজ দেবে।